শুধু ওয়ার্ড ধরে নয়, ওয়ার্ডের ভেতরে নির্দিষ্ট এলাকা ধরে ধরে আমাদের বুঝতে হবে মানুষের সমস্যা কি। আমি জয়ী হই কিংবা হেরে যাই, নির্বাচনের পর ঢাকা 17 আসনে যিনি এমপি হন, আমি এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানে তার সঙ্গে একসাথে কাজ করে যাব ইনশাল্লাহ। নির্বাচনে দাঁড়াবার সিদ্ধান্ত নেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই আমি ঢাকা 17 আসনের এলাকা ভিত্তিক ইশতেহার তৈরির কথা ভাবি। ধরা যাক বনানী কড়াইল বস্তি, এটা পড়েছে 19 নম্বর ওয়ার্ডে। এখন এই ওয়ার্ডে বিভিন্ন পেশার মানুষেরা থাকে। কড়াইল বস্তির মানুষের সমস্যা আর মহাখালীর অন্যত্র কোনো আবাসিক এলাকার মানুষের সমস্যা হয়তো একরকম হবে না। সুতরাং শুধু ওয়ার্ড ধরে নয়, ওয়ার্ডের ভেতরে নির্দিষ্ট এলাকা ধরে ধরে আমাদের বুঝতে হবে মানুষের সমস্যা কি, তারা কি চান, কিসে তাদের ভালো হবে। সব সমস্যার আসল সমাধানও সম্ভব না, কিন্তু আমরা ধাপে ধাপে এগোতে পারি কাজের একটা চলমান ধারাবাহিক প্রক্রিয়া হিসাবে। এই ভাবনা থেকে আমি কাজ শুরু করি। আমি নিজে কড়াইল বস্তিতে গেছি, আবারও যাব। এভাবে ঢাকা 17 আসনের অনেকগুলি এলাকায় আমি এবং আমার টিম পরিদর্শন করেছে, যার কিছু ফাইন্ডিংস আপনারা ইতিমধ্যে প্রেজেন্টেশনে দেখেছেন। দুটো অনলাইন প্ল্যাটফর্ম আমরা চালু করেছি, আমি থেকে আমরা এবং সময়ের প্রয়োজনে। আমার লক্ষ্য এইভাবে ঢাকা 17 আসনের এলাকা ভিত্তিক সমস্যাগুলি আমরা চিহ্নিত করব এবং খুব শীঘ্রই এ মাসেই আমরা এলাকা ভিত্তিক ইশতেহারগুলো প্রকাশ করব। সহযোগিতার যে রাজনৈতিক সংস্কৃতির কথা আমি বলছি, তার কাজ শুরু হবে এখান থেকেই। আমরা হয়তো একটা ঐক্যমতের ইশতেহার তৈরি করতে পারবো। ঢাকা 17 থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে যারাই এমপি ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমি তাদের প্রত্যেকের কাছেই ইশতেহারগুলি নিয়ে যাব। তিনি কোনো রাজনৈতিক পার্টির হন কিংবা স্বতন্ত্র, ঢাকা 17 আসনের মানুষের যে সমস্যাগুলোর কথা আমি পেয়েছি এবং তার যে সম্ভাব্য সমাধানের দিক নির্দেশনা ঠিক করেছি, তা আমি তাদের সবার সঙ্গে শেয়ার করব। যদি কোনো প্রার্থী আমার ইশতেহারে আংশিক কোনো অংশের সঙ্গে একমত হন, তাহলে অনুরোধ করব নির্বাচিত হলে তা নিয়ে যেন তারা কাজ করেন। একইভাবে অন্য প্রার্থীদের নির্বাচনী কোনো প্রতিশ্রুতি যদি আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়, আমি তাকে সাধুবাদ দেব এবং ভোটারদের কাছে নিঃসংকোচে তাদের কথাও বলবো। আমি এই প্রতিশ্রুতি প্রত্যেক সম্মানিত প্রার্থীকে দেব যে আমি জয়ী হই কিংবা হেরে যাই, নির্বাচনের পর ঢাকা 17 আসনে যিনি এমপি হন, আমি এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানে তার সঙ্গে একসাথে কাজ করে যাব ইনশাল্লাহ। আমার এই আহ্বান থাকবে সকল প্রার্থীর প্রতি, নির্বাচনে হেরে গেলেও যেন আমরা সবাই এলাকার উন্নয়নের অংশীদার হই। আমি নির্বাচন করছি ঢাকা 17 আসন থেকে, যা গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট, শাহজাদপুর, ভাসানটেক, মহাখালী এসব এলাকা নিয়ে গঠিত। আমি গুলশান বনানী এলাকায় বহু বছর বসবাস করছি। এই এলাকার সমস্যাগুলো আমি জানি, কোথায় কোন খাতে কোন ধরনের উন্নয়ন এবং সংস্কার প্রয়োজন সে সম্পর্কে আমার পরিষ্কার ধারণা আছে। কিন্তু আমি কি এই বিশাল এলাকার সবার সমস্যার কথা জানি? কড়াইল বস্তির মানুষের সমস্যা কি, রাষ্ট্রের কাছে তাদের চাওয়া কি, বা শাহজাদপুরে যারা থাকেন এলাকার নিরাপত্তা, পরিবেশ, স্বাস্থ্যসেবার উন্নতিতে তারা কি ভাবছেন, আমি তার কতটুকু জানি। কিছু সামাজিক উদ্যোগ নিয়ে আমি অনেক দিন থেকে কাজ করে এসেছি, ঢাকায় এবং ঢাকার বাইরেও।